রবিবার ছিল দুর্গাপুজোর ষষ্ঠী, আর আজ দুর্গাপুজোর কার্নিভালের শুধুই স্বস্তির ছবিটা আপনাদের দেখাবো। দেখুন, আবহাওয়া দপ্তর সূত্রে খবর আমরা পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তাই কোনোভাবেই এই কার্নিভাল পণ্ড হতে পারে না। ত্রয়োদশীর এই দিনে রেড রোডের ছবিটা আপনাদের প্রতি মুহূর্তে তুলে ধরছি। যারা এখানে আসতে পারছেন না, যারা বাড়িতে বসে রয়েছেন, কার্নিভালের কোনো ছবি আপনারা মিস করবেন না। নিউজ 18 বাংলা দেখলে অন্ততপক্ষে সে কথা আমরা দিতে পারি। এবার যারা আসতে পারছেন না, অনেকে জানেন যে এই রেড রোডের জন্য, রেড রোডে কার্নিভালের জন্য বিভিন্ন জায়গায় ট্রাফিক মুভমেন্ট রেস্ট্রিক্ট করে দেওয়া হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা গুরুত্বপূর্ণ তা বন্ধ করে দেওয়া হবে। এবার জানা দরকার যে কোন কোন রাস্তা বন্ধ করে দেওয়া হবে, কোন কোন রাস্তা ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রাফিক মুভমেন্ট কিভাবে মেনটেইন হচ্ছে, জানাবেন আরো ইন ডিটেল আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখা একেবারেই কার্নিভালের কারণে দুটোর পর থেকে রেড রোড, কুইন্সওয়ে, লাভার্স লেন এবং স্প্ল্যানেড র্যাম্প, যেটা বাবুঘাটগামী রাস্তা, এই চারটি রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে এবং যতক্ষণ না পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই রাস্তায় কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ। এছাড়া যারা এই খিদিরপুর রোড হয়ে এই রাস্তাগুলি ব্যবহার করত, সেখান থেকে এজেসি বোস রোড, জওহরলাল নেহরু রোড, মেয়ো রোড এবং রানী রাসমণি এভিনিউ, এই চারটে রাস্তা দিয়ে ডাইভার্ট করে যানবাহন চলাচল কিন্তু কার্যত নিয়ন্ত্রণ করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে। এবং আরও বেশ কয়েকটি রাস্তা রয়েছে আশেপাশের যে রাস্তাগুলি রয়েছে, মহামেডান টেন্টের পাশে যে ইস্ট বেঙ্গল টেন্টের সামনে যে পলাশী রিভার রোড, এই জায়গাগুলিতেও কিন্তু যানবাহন চলাচল কার্যত বন্ধ করা হচ্ছে এবং এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরই আবারও যানবাহন চলাচল পুনরায় খুলে দেওয়া হবে রাস্তাগুলোর ক্ষেত্রে। এছাড়া বেশ কয়েকটি জায়গায় পার্কিং অ্যালট করা হয়েছে, যেমন ইডেন গার্ডেন্সের বিপরীত দিকে যে ফাঁকা মাঠগুলি রয়েছে সেখানে পার্কিং অ্যালটমেন্ট করা হয়েছে। এছাড়াও ময়দানের আশেপাশে বেশ কয়েকটি টেন্টেও পার্কিং অ্যালট করা হয়েছে, যাতে নিত্য যাত্রীদেরও কোনো অসুবিধা না হয় সেই বিষয় মাথায় রেখেও কিন্তু যে চারটি রাস্তা বন্ধ রয়েছে তার ডাইভার্সন করে এই এজেসি বোস রোড, মেয়ো রোড এবং রানী রাসমণি এভিনিউ, এই চারটি রাস্তা খোলা রাখা হয়েছে ট্রাফিক পুলিশের তরফ থেকে। বেশ, এবার এই যে দুর্গাপুজোর কার্নিভালের রেড রোডে প্রতি বছর এরকম একটা সমারোহ, এরকম একটা আয়োজন, সেই আয়োজনের জন্য নিরাপত্তার ব্যবস্থা খতিয়ে দেখা দরকার। 2016 থেকে যেই কার্নিভাল শুরু হয়েছে সেখানে এই 9 বছরে এসেও যাতে কোনো রকম কোনো ত্রুটি না থাকে, কারোর যেন কোনো অসুবিধা না হয়, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসন সদা প্রস্তুত। কি বলেছেন গতকাল সিপি মনোজ বর্মা, একবার শুনুন। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে, তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। 5ই অক্টোবর 2025 আজকের দিনে পুজোর বিশেষ বিসর্জন শোভাযাত্রা। আজ যারা যারা এখানে উপস্থিত হবেন, এখনো পর্যন্ত জানা যাচ্ছে 94টা পুজো কমিটি তারা অংশ নিয়েছেন। শেষবারের মতো মা দুর্গাকে শেষবারের মতো দেখার সুযোগ, এই বছরের মতো অপেক্ষার আবার শুরু। তার কারণ এই যে ঢাকের বাদ্যি কিছুক্ষণ আগেই বাজছিল, বারবার সেটা যেন বলে যাচ্ছিল ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠিক এরপরেই ডেস্টিনেশন হচ্ছে বাবুঘাট, গঙ্গার ঘাটেও সেই ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বিকেল 4টে থেকে যে কার্নিভাল শুরু হবে, প্রত্যেক পুজো কমিটিকে 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে। সেই সময় তারা তাদের যে পারফরমেন্স, যে বিশেষ পরিবেশন থাকে সেটা তারা রাখবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এখানে এসেই বসবেন। আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের যে ইতিমধ্যেই কিন্তু সিকিউরিটি প্রোটোকল মেনে যা যা করা দরকার সেগুলো করা চলছে। ইন্দ্রনীল সেন রাজ্যের মন্ত্রী, তিনি এসে দেখে গিয়েছিলেন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, তিনি এসে দেখে গিয়েছিলেন। অর্থাৎ এখন কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে রেড রোডে পুজো কার্নিভালের যে বিশেষ বিসর্জনের শোভাযাত্রা, তার প্রস্তুতি একেবারে শেষ আমরা বলতে পারি। এবার যারা এখানে আসবেন, এই পুজোর কার্নিভাল দেখতে যারা আসবেন, তারা বাড়ি ফিরবেন কিভাবে? তাদের মনের মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এখান থেকে বেরিয়ে মেট্রো পাবো তো, মেট্রো কটা অবধি চলবে, এরকম নানাবিধ প্রশ্ন ঘুরপাক করছে। তো তারই উত্তর আপনাদেরকে দেব। সহকর্মী আবির ঘোষাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির,
দেখো, ব্লু লাইনের ক্ষেত্রে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রোববার যে শিডিউল মেনে চলে তাই চলবে, তবে রাতের দিকে স্পেশাল মেট্রো থাকছে। রাত 10:03, 10:23 এবং 10:43 এই তিনটে মেট্রো শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। একই রকম ভাবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে রাত 9:53, 10:13 এবং 10:33 তিনটে স্পেশাল মেট্রো চলবে। তিনটেকেই হচ্ছে 20 মিনিট অন্তর করে চালানো হবে। অন্যদিকে গ্রিন লাইন হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গাকে জুড়ে দেওয়া হবে এবং যেখানে কার্নিভাল হচ্ছে সেখান থেকে নিকটবর্তী স্টেশন হচ্ছে এক্সপ্ল্যানেড। ফলে স্বাভাবিকভাবে এখানে প্রচুর ভিড় হবে। তো গ্রিন লাইনে হচ্ছে স্পেশাল সার্ভিস থাকছে রাত্রিবেলা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দানের উদ্দেশ্যে 10:20, 10:40 এবং রাত 11টায় ছাড়বে এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 এর জন্য রাত 10:20, 10:40 এবং 11টাতে ছাড়বে। ফলে সব মিলিয়ে যারা মেট্রোতে বিভিন্ন কানেক্টিং পয়েন্টে বা স্টেশনগুলোতে পৌঁছতে চান তারা রাত 11টা পর্যন্ত এই মেট্রো পরিষেবা পাবেন। এছাড়া অন্যান্য দিন যে ধরনের ট্রেন পরিষেবা দেওয়া হয় লোকাল ট্রেন হাওড়া এবং শিয়ালদা ডিভিশন সে ধরনের লোকাল ট্রেন পরিষেবা দেবে। বেশ, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, আবির ঘোষাল প্রতিনিধি ছিলেন। সুতরাং যারা এটা ভাবছেন যে এখানে এলে বাড়ি ফিরবো কিভাবে, মেট্রো ঠিকঠাক চলবে, তো আপনাদের জন্য সমস্ত ডিটেল ইনফরমেশন তুলে ধরলেন সহকর্মী আবির। একবার সহকর্মী অসিতকে বলবো ছবিটা ঘুরিয়ে দেখাতে। রেড রোড এখন ধীরে ধীরে কানায় কানায় পূর্ণ হতে চলেছে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে এবং যে ছবি কিছুক্ষণ আগে মিনিট 10 আগেও আমরা দেখছিলাম যে যানবাহন চলাচল করছিল রেড রোডে, এখন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হলো। ঘড়িতে বেলা 2টো এই সময় রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। পুজো কমিটির তরফ থেকে যারা আসছেন একে একে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি সাধারণ মানুষের গতিবিধি তাও কিন্তু রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে। রেড রোড থেকে সব ছবি সবার আগে আপনারা দেখছেন একমাত্র নিউজ 18 বাংলা।